প্রতিটা মেশই হচ্ছে লুপ, কিন্তু প্রতিটা লুপেই মেশ না। ঠিক আছে, তো আমরা মেশ কি বলছিলাম যে সর্বোচ্চ কম সংখ্যক যে লুপটা থাকবে সেটা একটা মেশ। এটা তো পুরোটাই একটা লুপ। ঠিক আছে, কিন্তু সবচেয়ে কম কোনটা? এতটুকু একটা কম, এটা একটা কম। এখানে লুপ ধরতে গেলে কিন্তু লুপ আছে তিনটা, কিন্তু মেশ কয়টা আছে? মেশ কয়টা? মেশ দুটো আছে, এটা একটা, এটা একটা। আর লুপ কি? এটা একটা লুপ, এটা একটা লুপ, আর সম্পূর্ণ সার্কিটটা মিলে একটা লুপ। এটা আমি খুব ভালো করে পড়াইছিলাম আপনাদের। প্রথম যে মেশ আর লুপের যে পার্থক্যটা আপনার পরীক্ষায় আমি দিছিলাম, এটা মিড পরীক্ষা দিছিলাম যে মেশ আর লুপের মধ্যে সবাই দেখি একটা কি করছে, হ্যাঁ দেখছো যে এ বি সি ডি মেশ, এ বি সি ডি লুপ। আরে ভাই এ বি সি ডি টা কই? এ বি সি ডি তো আমাদের এখানে একটা পয়েন্ট আউট করে দিতেছে, এটা এ একটা ফিগার আউট করে, এটা বি, এটা সি, এটা ডি। এখন আমি কোথায় এটা দেখবো যে এ বি সি ডি? আপনাদের এই জিনিসটা তো ক্লিয়ার করতে হবে যে আপনারা দেখছেন কি ইয়ার মধ্যে স্লাইডের মধ্যে এবিসিডি লেখা আছে, এবিসিডি শুধু লিখে দিয়েছেন। আপনারা তো ফিগারটা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে যে এবিসিডি একটা মেশ, এটা একটা লুপ। ম্যাক্সিমাম কোশ্চেন কি আপনারা যে শুধু লিখে রাখছেন এবিসিডি একটা মেশ, এবিসিডি একটা লুপ, ইএফজি একটা মেশ, এরকম। আমরা অনেকেই ফিগার দিয়ে করছে। যারা ফিগার দিয়ে করছে তারা আপনার 2 মার্ক ছিল, 2 পেয়ে গেছে। এটার জন্য তো খুবই তো ছোট জায়গা। ঠিক আছে, মার্ক দেওয়ার আপনি চাইলে বাড়াই দিতে পারবেন, কিন্তু মার্ক দিচ্ছি সবাইকে, 1 মার্ক করে সবাইকে দিচ্ছি। যারা ফিগার দিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারছে তাহলে আমি ফুল মার্ক দিচ্ছি। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আপনারা নেক্সট টাইমে যখন আপনাদের পরীক্ষাগুলো হবে, হ্যাঁ তখন বুঝে শুনে লিখবেন যে আসলে কিভাবে অ্যান্সারটা করতে হবে। আপনি অনলাইনে দুটার সাথে এবিসিডি তো কোনো আমি বুঝতেই পারলাম না কোথায় এবিসিডি, কারণ এবিসিডি তো ওই যে অ্যালফাবেট আছে, ওখানে তো অ্যালফাবেটের সাথে লুপের কোনো সম্পর্ক নাই। আপনার যেটা আইডেন্টিফিকেশন, আপনার তো এবিসিডি না লিখে এখানে আপনি 1 দিতেন, 2 দিতেন, 3 দিতেন, 4 5 6 এইভাবে যদি আপনারা বলতেন তাহলে কিন্তু বোঝা যেত। ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট আপনি শুধু লিখে দিয়েছেন 1 2 3 4, এটা তো বোঝার কিছু নাই। তো আমরা কি বলছে, মেশ কি বলছে যে মেশ ইজ এ লুপ দ্যাট ডাজ নট contain any other loop within it। ঠিক আছে, তার মানে বলছে যে মেশ হচ্ছে একটা লুপ যেটা হচ্ছে কি মানে একটা ছোট পরিসরে যে লুপটা ঘোরানো যায় সেটাই হচ্ছে মেশ। বড় পরিসরে না, এটা তো পুরোটাই একটা লুপ, কিন্তু এই পুরোটা লুপ আমরা ধরবো না। ছোট ছোট যে লুপগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? মেশ বলবো। তো মেশ মেথড কোথায় অ্যাপ্লাই হয়? কেভিএল এ অ্যাপ্লাই হয়। এই যে এখানে লেখা আছে দেখেন কেভিএল। ঠিক আছে, কেভিএল কি মনে আছে? আমরা কি বলছিলাম কেভিএল? যে একটা সোর্স কি পরিমাণে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, এখানে যে পরিমাণে ভোল্টেজ হবে এই ধরেন এই অংশটা নাই, এই পুরোটাতে ঠিক একই পরিমাণে ভোল্টেজ ড্রপ হবে। ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ বা সাপ্লাই পাওয়ার ইজ ইকুয়াল টু ড্রপ পাওয়ার বা ড্রপ ভোল্টেজ। হ্যাঁ, ঠিক একই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। আমরা এর আগে যখন কেসিএল করছিলাম তখন কারেন্ট ডিরেকশন দিয়ে ভোল্টেজ বের করছিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব? ভোল্টেজ দিয়ে কারেন্ট বের করব। এই লুপে আমার কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, এই লুপে আমার কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার KCL। আচ্ছা, এখানে কি বলছে যে নোডাল অ্যানালাইসিস মেথড অ্যাপ্লাই KCL টু ফাইন্ড আননোন কারেন্ট। আমি তো জানি না এখানে কারেন্ট কত ফ্লো হচ্ছে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এইটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে। এই আননোন কারেন্টটা আমরা এই লুপ অ্যানালাইসিসের মাধ্যমে কি করতে পারবো? আইডেন্টিফাই করতে পারবো বা বের করতে পারবো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখানে ডেফিনিশনগুলো পড়বেন। ঠিক আছে, যে মেশ অ্যানালাইসিস কাকে বলে, ওতে অ্যাপ্লিকেশন করা হয়। এখন এটা কিছু স্টেপ আছে। প্রথমে আমাদের স্টেপ নাম্বার, আচ্ছা আমরা উপরে যাই। এই সার্কিটটা আমরা সলভ করব। ঠিক আছে, কিছু স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে আমাদের লুপ দেখতে হবে যে কয়টা লুপ আছে। ফার্স্ট স্টেপ আমাদের লুপ কয়টা কাউন্ট করতে হবে। এখানে কয়টা লুপ আছে? মেশ আছে 2টা, লুপ আছে 2টা। লুপ আছে 2টা, সোর্স আছে আমার এটা। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে আমার লুপের মধ্যে কারেন্টের ডিরেকশনটা দেখতে হবে। এই কারেন্টের ডিরেকশন আমি কি করছিলাম এর আগে, আমরা যখন কেসিএল অ্যাপ্লাই করছিলাম তখন আমরা যে কোনো দিকে কারেন্টের ডিরেকশন আমি আপনাদের বলছিলাম আপনাদের ইচ্ছা মতো আপনার কারেন্টের ডিরেকশন দেবেন। আমি যে ডিরেকশনে দিচ্ছি সেটাই দিতে হবে, বিষয়টা কিন্তু তেমন না। কারেন্টের ডিরেকশনটা আমার দিতে হবে। ঠিক আছে, কিন্তু এবার কারেন্টের ডিরেকশনটা লুপের মধ্যে ঘুরবে। যে এখানে একটা কারেন্টের ডিরেকশন, এটা আমি ধরলাম কারেন্ট I1। হ্যাঁ, এবং এখানে একটা কারেন্ট ধরলাম, এটা কারেন্ট হচ্ছে আমার I2। এর মাধ্যমে বোঝাচ্ছে তীর চিহ্ন, মানে কারেন্টটা আমার কিভাবে যাচ্ছে
এই কারেন্টটা এই দিকে মানে এই দিক দিয়ে এখানে আসতেছে আবার এইভাবে ঘুরতেছে ঠিক আছে কারণ এখান থেকে যদি কারেন্টটা যাত্রা শুরু করে এই দিক দিয়ে আসতেছে আর এই কারেন্টটা কি করতেছে এই উপর দিকে ঘুরতেছে এই দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসতেছে এ যাচ্ছে উপরের দিকে এ যাচ্ছে নিচের দিকে ঠিক আছে একটু মনোযোগ দেবেন আমার প্রথম কাজ হচ্ছে কারেন্টের লুপ প্রথম কাজ হচ্ছে কি লুপ আইডেন্টিফাই করা যে আমার কয়টা লুপ আছে দ্বিতীয় কাজ হচ্ছে আমার কারেন্টের ডিরেকশনটা করতে হবে তারপরে আমার কি সেই যে চিরচেনা সূত্র ওহমস ল ঠিক আছে আমরা কি জানতাম V কি I আর V হচ্ছে I আর আর আমাদের এই যে KVL মানে কি ভোল্টেজ ড্রপ না তাহলে আমার এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে কিভাবে অ্যাপ্লাই করব কারণ আমার তো ভোল্টেজের দরকার না আমি তো এখান থেকে আননোন কারেন্ট বের করব ঠিক আছে এখানে আমি একটা কারেন্টের মান আছে একটা কারেন্ট আমি ধরে নিছি এবং আমার রেজিস্ট্যান্স জানা আছে তাহলে আমি ভোল্টেজটা পেয়ে যাচ্ছি এখন এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পর থার্ড স্টেপ হচ্ছে সেই ইকুয়েশন সলভ ঠিক আছে ইকুয়েশন সলভ করব করলে আমরা দুটো কারেন্টের ভ্যালু পাবো ক্লিয়ার আর কোনো কোশ্চেন আছে এতটুকুতে আমি কি আবার বলবো প্রথম থেকে ওকে ঠিক আছে বুঝতে পারছেন এটা বুঝতে পারছি এখন দেখেন আমি কারেন্টের ডিরেকশন ধরে নিছি প্রথমে আমি লুপ আইডেন্টিফাই করছি দুটো লুপ আছে আমার আমি কারেন্টের ডিরেকশন ধরে নিলাম এখন আমার কাজ হচ্ছে যে প্রতিটা লুপের জন্য স্টেপ বাই স্টেপ কাজ করা প্রথমে আমি দেখব যে অ্যাপ্লাই KVL at loop 1 যেটা আমি 1 বলছি তার মানে এটা লুপ 1 এটা হচ্ছে আমার লুপ 2 লুপ 2 ঠিক আছে আমি কি বলছি অ্যাপ্লাই KVL at loop 1 এখন আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি আমি এখান থেকে শুরু করলাম ভোল্টেজ থেকে ঠিক আছে এই যে কারেন্টটা যেমন ঢুকতেছে খুব ভালো করে মনোযোগ দেন এই যে আমার কারেন্টটা ঢুকতেছে ব্যাটারি পজিটিভ দিয়ে দিচ্ছে না নেগেটিভ দিয়ে দিচ্ছে এটা পজিটিভ ভালো করে দেখেন ব্যাটারি পজিটিভ না নেগেটিভ নিচ থেকে যদি যাচ্ছে নেগেটিভ হচ্ছে হ্যাঁ নিচ থেকে যেহেতু যাচ্ছে এটা নেগেটিভ এটা বলা যাবে না ঠিক আছে এখানে এটা ছোট না বড় টার্মটা ছোট ছোটটা হচ্ছে নেগেটিভ মনে রাখবেন ব্যাটারির যেটা ছোট টার্ম থাকবে সেটা হচ্ছে নেগেটিভ যেটা বড় টার্ম থাকবে সেটা হচ্ছে পজিটিভ আমার কি ছোট টার্ম দিয়ে ঢুকতেছে না কারেন্টটা তো আমার এই দিক দিয়ে যাচ্ছে এই যে এই তারটা দিয়ে যাচ্ছে আমার ছোটটা যে ঢুকতেছে তার মানে কি নেগেটিভ দিয়ে ঢুকতেছে এই জন্য আমরা লিখতে হবে কি নেগেটিভ ভোল্টেজ কত 42 42 হ্যাঁ 42 আর একটা জিনিস প্রথমে আমি বলছিলাম যে কারেন্ট রেজিস্ট্যান্সে যে দিক দিয়ে ঢুকবে সেটাই পজিটিভ কারেন্ট যদি আমি এদিক দিয়ে ঢুকাই তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ প্রান্ত এটা হচ্ছে আমার নেগেটিভ প্রান্ত আমি যদি রোটেশনটা ঘুরে দেই ঠিক আছে কথার কথা আমি যদি ডিরেকশনটা এই দিক দিয়ে নিতাম ঠিক আছে তাহলে এটা আমার পজিটিভ হচ্ছে এটা নেগেটিভ হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে উল্টো। কারেন্ট যে দিক দিয়ে ঢুকবে সেটাই পজিটিভ হ্যাঁ আর ব্যাটারির ক্ষেত্রে আমার ডিরেকশন দেওয়াই থাকবে পজিটিভ দিয়ে ঢুকলে পজিটিভ নেগেটিভ দিয়ে ঢুকলে নেগেটিভ আমি এটা মুছাই দিলাম জিনিসটা তাহলে দেখেন আমার এখানে কারেন্ট ঢুকতেছে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে তাহলে কি পজিটিভ না নেগেটিভ যদি ঢুকতেছে রেজিস্ট্যান্সের ভিতরে অবশ্যই পজিটিভ তাহলে আমি দিলাম কি পজিটিভ এখানে তো ভোল্টেজ ড্রপ হচ্ছে তাই না এখানে তো আমার ভি ভোল্টেজ ড্রপ হচ্ছে তাহলে আমরা ভি সমান কি জানি ভি সমান ভি সমান IR IR তাই না তাহলে এখানে আমার I কত I1 এর ভিতর দিয়ে একটা কারেন্টে যাচ্ছে আর অন্য কোনো কারেন্ট যাচ্ছে না। একটা মাত্র কারেন্ট যাচ্ছে Six. তাহলে আমার I1 আর কি রেজিস্ট্যান্স ঠিক আছে 6 ভোল্টেজ হয়ে গেল না আমি আবার বলতেছি যে KVL এ আমরা কিন্তু ভোল্টেজ কাউন্ট করতাম যে এরকম কোথাও না V সোর্স ইজ ইকুয়াল টু যদি দুটো রেজিস্ট্যান্স থাকতো V1 প্লাস V2 V2 তাই তো জি স্যার এটা যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে V সোর্স মাইনাস V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু 0 জি এরকম করে তো লিখতাম এই সংখ্যাটাকে জাস্ট আমি শুধু মানে ভাঙে লিখছি এটা তো VS এর তো ভাঙানোর কোনো কিছু নেই সোর্সের তো সোর্সই কিন্তু এটাকে তো আমরা ভাঙাতে পারি এখানে তো রেজিস্ট্যান্সের ভিতরে যদি ড্রপ হয় V1 তাহলে এটা আমি লিখতে পারি না I1 R1 এটা তো একই জিনিস ড্রপ এটা লিখতে পারি না I2 R2 তাই তো লিখতে পারি জাস্ট আমি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করছি ঠিক আছে এখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে আমি ভাঙাই লিখছি এর ভিতরে কারেন্ট যাচ্ছে আমি রেজিস্ট্যান্স জানি এখন দেখেন এই যে 3 ওহম রেজিস্ট্যান্স তাহলে এর জন্য যখন কাজ করতেছি তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ তাই তো এর জন্য যখন কাজ করতেছি তাহলে এটা এর প্রায়োরিটি তো আগে যার জন্য কাজ করব তার প্রায়োরিটি আগে সেটা বড়
ঠিক আছে, বাকিটা ছোট। যখন এর জন্য কাজ করবো এটা বড় এটা ছোট, এতটুকু মাথায় রাখতে হবে। তো যখন আমি 3 ওহমের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট আমার ঢুকতেছে পজিটিভ দিয়ে, কিন্তু এই রেজিস্ট্যান্স কি একটা কারেন্ট না দুটো কারেন্ট? এখানে স্যার দুইটাই। দুইটা কারেন্ট, একটা কারেন্ট উপর দিক থেকে নিচের দিকে যাচ্ছে, একটাই। একটা কারেন্ট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তো দুটোর ডিরেকশন কি একই? না, দুইটা দুই দিকে। দুটোর ডিরেকশন আলাদা। দুটোর ডিরেকশন আলাদা মানে বাদ। বাদ ওরকম না, মানে বিয়োগ। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? যে পজিটিভ। আমার কারেন্ট আছে কয়টা? দুইটা। দুইটা। আমি বলছিলাম যে লুপের জন্য আমি কাজ করব সেই লুপটা হচ্ছে আমার বড়, তার মানে ওই লুপের কারেন্টটাকে আমার আগে ধরতে হবে। আমি লিখবো I1 মাইনাস I2। ঠিক আছে, I1 মাইনাস I2। আর কি আমার রেজিস্ট্যান্স বলুন। হ্যাঁ, আমি আরেকবার বলতেছি। দেখেন, এইটার ভিতর দিয়ে যে একটা কারেন্ট আছে সেটাও আপনারা নিশ্চিত, এটার ভিতর তো অন্য কোনো কারেন্ট নাই, শুধু একটা কারেন্ট ঢুকতেছে। এই জন্য শুধু আমি I1 আর 6 গুণ করে দিচ্ছি, ভোল্টেজ ড্রপ হয়ে গেছে। 3 ওহমের ভিতর দিয়ে কয়টা কারেন্ট যাচ্ছে? দুইটা। দুইটা কারেন্ট যাচ্ছে। পজিটিভ একটা এবং নেগেটিভ। দুইটা কারেন্টের দিক কি? এই কারেন্টের দিক হচ্ছে উপর থেকে নিচের দিকে। ঠিক আছে, আর I2 কারেন্টের দিক হচ্ছে নিচ থেকে উপরের দিকে। তার মানে কি, আমরা যখন দেখছিলাম যে যখন দুটো বিপরীত ধর্মী তখন কি বিয়োগ হতো, পার্থক্য। আর দুটো যখন একই ধর্মী হতো তখন হচ্ছে যোগ হতো। যদি কারেন্টের ডিরেকশনটা এটা উপর থেকে নিচের দিকে হতো তাহলে কিন্তু আমি কি দিতাম? I1 প্লাস I2 দিতাম। কিন্তু এটা যখন একটা উপর থেকে নিচের দিকে নামতেছে আর একটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তার মানে অবশ্যই বিয়োগ হবে। এখন কাকে আগে লিখবো? I2 কে আগে লিখবো না I1 কে আগে লিখবো? এটা হচ্ছে মেইন কোশ্চেন, কাকে আগে লিখবো? তো আমি যেটা বললাম, আমরা যে লুপের জন্য কাজ করব, আমরা তখন কার জন্য কাজ করতেছি? A1 I1 1 এর জন্য কাজ করতেছি। এই জন্য আমরা ধরে নিব যে 1 এর কারেন্টটা বড়। ঠিক আছে, যার কারণে আমরা কি 1 টাকে আগে লিখব এবং যেহেতু বিপরীত এই জন্য মাইনাস দিছি, 2 টাকে পরে লিখছি। আর কি আমরা কি জানি হচ্ছে ওহমস ল, V I * R। এটা তো আমার I হয়ে গেল, দুটো পার্থক্য। আর তার সাথে আমি কি দিলাম? R দিলাম। আর কোন রেজিস্ট্যান্স আছে? নাই। তাহলে এখন এটা = 0। এখন আমরা এটা হচ্ছে নরমাল ক্যালকুলেশন করব। ঠিক আছে, ছোট বাচ্চাদের ক্যালকুলেশন। তাহলে এখানে আছে 6I1 প্লাস গুণ করে দেব 3I1 মাইনাস 3I2 = 42টা ওই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা মাইনাস থেকে এই পাশে প্লাস হয়ে যাবে। এখন এই দুটো যোগ করে দেই, যোগ করলে কত হবে? 6 × 9I1 মাইনাস 3I2 = 42। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। দেখেন, এতটুকু কারো কোনো সমস্যা আছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করেন, আমি আবার এটা বুঝিয়ে দেব। ঠিক আছে, কারো কোনো প্রবলেম নাই? ওকে, ফাইন। এখন আমি আবার এবার লুপ 2 এর জন্য কাজ করব। ঠিক আছে, তাহলে আবার আমি লিখব অ্যাপ্লাই KVL at loop 2। লুপ 2 এর জন্য এখন কি হবে? আমরা ভোল্টেজ থেকেই শুরু করি। এখন দেখেন, এইটা ভোল্টেজে কারেন্টটা ঢুকতেছে, এটা পজিটিভ দিয়ে ঢুকতেছে না নেগেটিভ দিয়ে ঢুকতেছে? ভালো করে দেখে বলেন, আন্দাজে না, দেখে বলেন। এই ভোল্টেজে কারেন্টটা পজিটিভ দিয়ে ঢুকতেছে না নেগেটিভ দিক দিয়ে? কারেন্টটা এইভাবে ঢুকতেছে, নেগেটিভ দিকে ঢুকতে দেখতে পাচ্ছেন? দেখতে না পেলে ওইদিকে বসতে হয়, সমস্যা হয়। স্যার এই দাগটা তো ছোট উপরটা। কোনটা এটা? না, এই পাশে। হ্যাঁ, উপরেরটা ছোট না? ছোট। হ্যাঁ, তাহলে নেগেটিভ। না পজিটিভ? নেগেটিভ। তাহলে আমি কারেন্টের ডিরেকশনটা এই দিক থেকে দিচ্ছি, তাহলে কোন দিক দিয়ে ঢুকতেছে? নেগেটিভ এই দিক দিয়ে ঢুকতেছে। তাহলে আমি লিখব -10। এবার এই রেজিস্ট্যান্সের জন্য আসে স্যার, এবার বলেন তো, আপনারাই বলেন তো, যদি প্রথমটা বুঝে থাকেন তাহলে এটা আপনি বলতে পারবেন। স্যার এটা বড় হবে থেকে 3। প্রথমে প্লাস হবে, এখন তো শিওর জি, প্লাস স্যার। হবে। Plus এখন I1 - I2 হবে না I2 - I1 হবে? I2 minus I1। I2 - I1, ভেরি গুড। I2 - I1, কারণ আমরা লুপ 2 এর জন্য কাজ করতেছি। এটা মাথায় রাখবেন, যে লুপের জন্য আমরা কাজ করব সেই লুপের কারেন্ট বড়, আর বড়টাকে আমাদের সামনে দিতে হবে। ঠিক আছে, এতটা মাথায় রাখবেন। I1 - I2, আর সাথে আমার গুণ থাকবে কি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কত? 3। আর 4। তারপরে কি এখানে 4 যাচ্ছে, আমি কি বলছিলাম যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে সেটাই হচ্ছে পজিটিভ রেজিস্ট্যান্সে। তাহলে আমার প্লাস থাকতেছে 4 এর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? দুইটা স্যার, না একটা স্যার। একটা ওর কারেন্ট। ভিতরে একটা। কোন কারেন্ট যাচ্ছে? I2 কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, আর কোনো রেজিস্ট্যান্স আছে কোথাও ড্রপ হচ্ছে? তো কোনো সোর্স আছে? কোথাও কোনো সোর্স নাই। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি? 0। এখন এটা আমরা নরমাল ক্যালকুলেশন করব। ঠিক আছে, এটা গুণ করে দেই, তাহলে 3I2 - 3I1
প্লাস 4 I2 I2 ইজ ইকুয়াল টু 10 যোগ বিয়োগ করি মাইনাস 3 I1 টা আগে লিখি সাজায় লিখি মাইনাস 3 I1 প্লাস 7 I2 ইজ ইকুয়াল টু 10 এটা আমার 2 নম্বর ইকুয়েশন শেষ। এখন হচ্ছে আমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে। ক্যালকুলেটর নিয়ে আসছেন? তার কাছে আছে? ক্যালকুলেটরটা বের করেন। ক্যালকুলেটর চালা শিখতে হবে, ঠিক আছে? ক্যালকুলেটর চালা শিখলে আপনারা মনে করেন আপনারা করেন, সমস্যা নেই। কি করবো স্যার? মাইনাস প্রথমে ইয়াদের মুড তো চেঞ্জ করতে পারেন। ফাইভ মুড হচ্ছে কি 5 হ্যাঁ 5 তারপর হচ্ছে এটা যদি দুটো ইকুয়েশন তার মানে 1 এ যাবে। দেখেন মুড 5 1 আপনার ক্যালকুলেটর আপনারটা এগুলো চেঞ্জ আছে, এটা চেঞ্জ করতে পারেন মুড মুডে যাবেন কমপ্লেক্স, এটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স, ঠিক আছে? আমার লাগবে হচ্ছে ইকুয়েশন, এই যে ইকুয়েশন এক নম্বর চ্যাপ্টার। এখন আমার এখানে ভেরিয়েবল কয়টা? দুইটা, মানে I1 আর I2 দুইটা ভেরিয়েবল। তার মানে এখানে আমার দুইটা ভেরিয়েবল তিনটা ভেরিয়েবল আছে। আমার দরকার কত? 2, ঠিক আছে? তার মানে 2 চ্যাপ্টার। এরপর স্যার এই যে ইকুয়েশন 1টা দিবেন একবার করে ইনপুট দিবেন, যেমন আমি ধরলাম যে 9 ইনপুট। মানে আপনার কি ক্যালকুলেটর না ওটা? না এটা ক্যালকুলেটর তো নাকি বাসায় এটা? তাহলে এটা দেখেন, যদি এটা ক্যালকুলেটর থেকে আমি দেখাই দিচ্ছি, দেখেন আপনারা এটা বাসায় তাহলে দেখেন এখানে আমার প্রথম ইনপুট মোড চেঞ্জ করাটা আপনারা দেখা দিই, এটা তো তাহলে দেখেন আমি একে ক্লিয়ার করে দিই। আমি নরমাল মোডে করে দিচ্ছি, ঠিক আছে? এই যে নরমাল যে ক্যালকুলেশন করে না 2 + 2 এরকম নরমাল ক্যালকুলেশন মোডে দেখতে পাচ্ছেন তো? এই দেখুন আপনারা এই সামনে আসেন আগে, এখানে যে মুড অপশন আছে, ঠিক আছে? মুড, এই যে এখানে মুড লেখা আছে, মুডে চাপ দিবেন, দিয়ে এখানে হচ্ছে এটা কম্পাউন্ড, এটা কি কমপ্লেক্স, আবার মুডে চাপ দিবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে বিভিন্ন ফাংশন, এটা যে বেস আপনারা যে বাইনারি করে না, এটা চেঞ্জ করা। আমার দরকার হচ্ছে ইকুয়েশন সলভ, এই যে লেখা আছে এখানে ইকুয়েশন, আপনারটা আলাদা, এটা হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে? ইকিউএন ইকুয়েশন কয় নাম্বার আছে আমার? 1 নাম্বারে, এক চ্যাপ্টারে। তারপরে আমাদের সব কয়টা হবে, কয়টা ভেরিয়েবল? এখানে কিন্তু আমার দুটো ভেরিয়েবল আছে, I1 I2, আবার I1 I2 I3 ও থাকতে পারে, ঠিক আছে? তো আমাদের যেহেতু দুটো ভেরিয়েবল, এইজন্য আমি 2 চাপবো, হ্যাঁ 2 চাপলাম। এখন A1 হচ্ছে আমার I1, A2 হচ্ছে আমার I2 এরকম আছে। আমার A1 হচ্ছে I1, A1 কত আছে? এক নম্বর ইকুয়েশনে 9 চাপে ইকুয়াল। এবার হচ্ছে আমার B1 আসছে, B1 কত? -3, তো মাইনাস চাপে 3 চাপে, তারপর হচ্ছে ইকুয়াল। C1 হচ্ছে ইকুয়ালের পরে যেটা, ঠিক আছে? 42, এই যে 42 চাপে শেষ। এবার দেখেন আমার আছে A2 কোনটা? -3, ঠিক আছে? -3 ইকুয়াল B2 হচ্ছে কত? 7 ইকুয়াল C2 প্লাস, মানে যদি কোনো সংখ্যার সামনে প্লাস না থাকে তাহলে ওটা প্লাসে ধরে নিতে হবে, হ্যাঁ ধরে নিতে হবে, কোনো সমস্যা নেই, দিতে হবে না প্লাস, মাইনাস দিতে হবে। আর C2 আমার কত আছে? 10 চাপে ইকুয়াল। এখন দেখেন এই যে x1 মানে হচ্ছে আমার I1 কত আসছে? 6 আর y আসছে 4, তার মানে আমার I1 এর যে ভ্যালুটা আসছে অতএব এখানে লিখবেন অতএব সলভিং ইকুয়েশন 1 and 2 we get, ঠিক আছে? I1 ইকুয়াল টু কত আছে? 6 না, আর I2 ইকুয়াল টু আছে 4 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? আপনার আসছে সেম আসছে সেই চাপ করে এখন যদি কোশ্চেনে বলা থাকতো, ঠিক আছে, যে এদিকে শুনে, এখন যদি কোশ্চেনে বলা থাকতো 3 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ কারেন্ট I at 3 ওহম রেজিস্ট্যান্স, এরকম যদি বলা থাকতো যে 3 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কিভাবে বের করতাম? এখন এই ক্ষেত্রে আমার I1 আগে হবে না I2 আগে হবে? এখানে কিন্তু কারেন্টের ডিরেকশনটা দেওয়া থাকে, ঠিক আছে? এবং কারেন্টের ডিরেকশনটা দেওয়া থাকে, এটা হচ্ছে I, তো ফাইন্ড দা I, ঠিক
ওকে, বা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই, তখন আপনারা I1 কে আগে দিবেন না I2 কে আগে দিবেন? কেন I1 আগে দিবেন? স্যার এদিক থেকে যাচ্ছে না এই রুটটা নিয়ে কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে যে জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ এই ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই ডিরেকশনের সাথে যেই লুপের ডিরেকশন মিলবে, এই লুপের সাথে যেই লুপের ডিরেকশন মিলবে সেই লুপটাকে আমরা আগে দেব। এই লুপের সাথে ডিরেকশন কার মিলছে I1 এর, তাহলে আমি যদি I বের করতে চাইতাম তাহলে I equal to I1 minus I2 because I1 এর ডিরেকশনের সাথে আমার এই ডিরেকশনটা মিলে যায়। আচ্ছা স্যার এই ডিরেকশনটা যদি আপওয়ার্ড হয় তাহলে কি হ্যাঁ এই এখন এই ডিরেকশনটা যদি আমি এইভাবে না দিয়ে এইভাবে দিতাম, এটাও যদি আমি I ধরতাম, এটা আমি ধরলাম I0 ধরলাম, ঠিক আছে, I ধরলে মিসম্যাচ হয়ে যাবে, এটা ধরলাম আমি I। এখন যদি বলতাম যে ফাইন্ড দ্য কারেন্ট I0, তখন আপনি কি করতেন? এবার I0 সমান হতো, এখন দেখেন এই ডিরেকশনটা কার সাথে মিলে? I2 এর সাথে মিলে, তাহলে এখানে লিখবেন যে I0 I2 minus I1। বুঝতে পারছেন? এখানে কত আসছে? 6 minus 4 2 অ্যাম্পিয়ার। এখানেও সেম আসবে, 4 minus 6 minus 2 অ্যাম্পিয়ার। এখন মাইনাস আসছে মানে কি? মান মাইনাস না, মাইনাস আসছে বলতে বোঝাচ্ছে যে ডিরেকশন হচ্ছে বিপরীত। মানে আমরা যে এখান থেকে নিচের দিকে ঢুকছিলাম কারেন্টটা, আসলে কারেন্টটা উপর থেকে নিচের দিকে আসতেছে। বুঝতে পারছেন? মানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে আমরা ধরছিলাম নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, বাট আমাদের অ্যাজাম্পশন ভুল, কারেন্টটা উপর থেকে নিচের দিকে আসতেছে। তো মাইনাস আসছে মানে যে অঙ্কটা ভুল হয়েছে, বিষয়টা যেমন আছে স্যার মাইনাস কেন আসলো, এর ভিতরে 2 অ্যাম্পিয়ার কারেন্টই যাচ্ছে, সেটা নিচ থেকে উপরের দিকে অথবা উপর থেকে নিচের দিকে। তার আমার কোশ্চেন এবারে যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন। তুলে নিছেন? খাতা তুলছেন? খাতা এগুলো সাথে সাথে করবেন, তাহলে বাসায় গিয়ে আপনাদের কষ্ট কম হবে। বুঝতে পারছেন? কারণ এগুলো ভিডিও রেকর্ডিং এগুলো খুবই আননেসেসারি জিনিস, এগুলো আমরা অনেক করছি। আমার ল্যাপটপে 1 টেরাবাইটের মধ্যে প্রায় 600 জিবি শুধু ভিডিও পিডিএফ দিয়ে ভরা, কিন্তু দেখা কিছু না, সময় পাই দেখা, ধৈর্য কুলায় না আমাদের দেখা। মনের শান্ত রেকর্ড করি পরীক্ষার আগের দিন মানে আসলে 20 মিনিট 43 মিনিট 4-5টা ক্লাস 6-7টা ক্লাস শোনা হয় না, কিছু পড়া মনে থাকে এগুলা হয়ে ওঠে না, এগুলা অনেক ইয়ে হচ্ছে, হয়ে ওঠে না এগুলা। বুঝতে পারছেন? তো আপনারা চেষ্টা করবেন যে ক্লাসে করতে, তাহলে আপনাদের বিষয়গুলো সুবিধা হবে। পরে করবো দেখবেন যে পরীক্ষার আগে মনে করতেছে না, কিছু পারতেছে না, কেমনি হইলো এখন বুঝছেন, মনে করেন 1 সপ্তাহ পরে যা দেখবেন যে সব কিছু ভুলে গেছে, ঠিক আছে, জিনিসটা কেমনি হইলো কিভাবে হইলো বুঝে উঠতে পারবেন না। বিষয় দিচ্ছে এটা। সেম করছে এটা, এবার এটা দেখো, এটা সেম ম্যাথ করতে পারবেন এটা? আপনারা করতে পারবেন? কি বলছে এখানে দেখেন, বাই ইউজিং মেশ অ্যানালাইসিস ফাইন্ড কারেন্ট 4 ওহম। দেখছেন এবার পয়েন্ট 4 ওহমের ভিতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে সেটা বের করতে বলছে। হ্যাঁ, কি করতে হবে তাহলে? এটা আমি করতেছি, আপনারা জাস্ট শুধু বলবেন, আমি কিছু বলবো না, কি লিখতে হবে আপনারা বলবেন, ঠিক আছে? কারেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে ধরবো আপনারাই বলেন, আপনাদের ইচ্ছা মতো ধরবো, এটা কোন দিকে ধরবো, এটা কোন দিকে ধরবো? এটা ডান দিকে ধরতে হবে, পজিটিভ। এটা এইদিকে অপোজিটে ধরবো না এরকম এইরকম। আপনাদের স্যার, যেটা বড়টা উপর দিকে থাকবে না? বড় ছোট বলতে কিছু না, আপনি আপনার যেটা মন চায় সেটা ধরেন আপনি। হ্যাঁ, এটা বড় এদিকে। ছোট তো পরে, এটা এদিকে স্যার, এদিকে লুপ এটা ঠিক আছে। হ্যাঁ, আর ওটা এটা এদিকে। এটা এদিকে ধরবো, না না, এদিকে স্যার, উল্টা দিকে। উল্টা দিকে। তাহলে এইদিকে জি। হ্যাঁ, এবার দেখেন, ঠিক আছে, এটা আমি বললাম এটা হচ্ছে I1, এটা আমার I2, আইটু। তাই তো? এখন লুপ 1 আমি লিখলাম না যে এটা আপনারা লিখবেন পরীক্ষার সময় যে অ্যাপ্লাইং KVL এট লুপ 1, অ্যাপ্লাইং KVL লুপ 2, এগুলো আপনারা লিখবেন, ঠিক আছে? আমি আবার বলতেছি আমি লিখলাম না, কারণ আমি আর সময় নষ্ট করতে যাচ্ছি না, বিষয়টা আমি বলে দিলাম। এখন প্রথম সিচুয়েশনের জন্য আপনারা কি করবেন বলেন? বেড়ে থেকে শুরু করেন।
প্রথম হচ্ছে এই যে R1টা নিতে হবে না স্যার? হ্যাঁ R1 R1 এগুলো তো সবই লিখবো, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, R1 থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকেও শুরু করতে পারেন, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। তাহলে এই 2 প্লাস 2 হ্যাঁ 2 প্লাস এটা কোন দিক দিয়ে ঢুকছে? এটা তো নিচে দিক পজিটিভ নেগেটিভ দিয়ে ঢুকছে বেটারে, পজিটিভ দিক পজিটিভ দিয়ে ঢুকছে, তার মানে প্লাস প্লাস হ্যাঁ প্লাস দিলাম। হ্যাঁ তারপরে 2 প্লাস রেজিস্ট্যান্স ঢুকতেছে, হ্যাঁ তার মানে পজিটিভ দুটো এই টাইপের জন্য করতেছি, ঠিক আছে? এখন কি করব? রেজিস্ট্যান্স 4 লিখতে হবে না স্যার? হ্যাঁ 4 লিখলাম, তারপর বলেন, চেষ্টা করেন, দেখেন আগে মাথায় রাখবেন কারেন্টের ডিরেকশন সবসময় খেয়াল রাখবেন, কোন কারেন্টের ডিরেকশন কোন দিকে যাচ্ছে। এখন আমার এখানে কাজ কি? প্রথম কারেন্টের ডিরেকশনের কাজ কি? আমাদের প্রথম দেখতে হবে যে কারেন্টের ডিরেকশনটা দুটো একই দিকে না দুটো আলাদা দিকে। বলেন দেখি এখানে এই রেজিস্ট্যান্স দুটো একদিকে কারেন্ট যাচ্ছে না আলাদা দিকে কারেন্ট যাচ্ছে? দুটো আলাদা দিকে একই দিকে কারেন্ট যাচ্ছে। এটা হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এই কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। একই দিকে হলে যোগ হবে না বিয়োগ হবে? যোগ যোগ হবে, ঠিক আছে? তাহলে 4 I1 প্লাস I2, ঠিক আছে? তারপরে কি আছে? এটা আছে, হ্যাঁ এই রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স মধ্যে কয়টা কারেন্ট যাচ্ছে? একটাই স্যার একটাই কারেন্ট যাচ্ছে নিচের দিকে। কারেন্ট প্লাস নিচের দিকে। আমি কি বলছিলাম, যেদিক দিয়ে কারেন্ট ঢুকবে রেজিস্ট্যান্স সেটাই প্লাস, তাহলে প্লাস 2 I1 0। এখন ক্যালকুলেশন করেন, তাহলে 4 I1 প্লাস 4 I2 প্লাস 2 I2 -2। এই প্লাস 2টাকে ওই ইকুয়ালের দিকে নিয়ে গেলে মাইনাস, হ্যাঁ এখন আমরা যোগ করি 6 I1 প্লাস 4 I2 -2। এবার ইকুয়েশন 2, এটা কোন দিকে কারেন্ট ঢুকছে? বেটা দিয়ে শুরু করেন, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ? পজিটিভ পজিটিভ দিকে কারেন্ট ঢুকছে, তাহলে পজিটিভ 6 হ্যাঁ তারপরে রেজিস্ট্যান্স প্লাস 4। 4 এখন ওই রেজিস্ট্যান্সের ভিতরে কয়টা কারেন্ট যাচ্ছে? দুইটা। কারেন্টের ডিরেকশন আবার একই, তার মানে আমার প্লাস দিতে হবে, এটা নিয়ে তো আর কোনো কোশ্চেন নেই। তাহলে এবার কোনটা আগে দিব? রুলস অনুযায়ী যা ওই R2 আগে দেবো তাহলে আমরা আগে কোনটা দিব? I2 যেহেতু আমরা I2 লুপের জন্য কাজ করতেছি, ঠিক আছে? I2 প্লাস I1 আর কি আছে? আর একটা রেজিস্ট্যান্স আছে প্লাস R2 হ্যাঁ, প্লাস রেজিস্ট্যান্সের মান কত? 1, ঠিক আছে? তাহলে 1 I2, কারণ এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে একটাই কারেন্ট যাচ্ছে। বুঝতে সমস্যা হচ্ছে? বলেন, বেশি কথা বলতে হবে, ঠিক আছে? কথা না বললে হবে না। এটা দুটো মিলে এখন আমরা ক্যালকুলেশন করি, গুণ করে দেই 4 I2 4 I1 প্লাস প্লাস I2 1টা লিখলাম না, মানে কিছু না থাকা মানে তো 1 ইকুয়াল টু এখানে প্লাস 6 আছে মাইনাস 6 তো 5 I2 ওটা আগে লিখি, কারণ হচ্ছে মানে সাজাই নেই, তাহলে আমাদের ইকুয়েশন যখন ক্যালকুলেটরে বসাবো তখন ভুল হবে না, ঠিক আছে? 4 I1 প্লাস I2 I2 মাইনাস -6 এটা ইকুয়েশন। এটা স্যার বের করবো হ্যাঁ বের করেন, ক্যালকুলেটর বের করেন। একটা কিলো 6 ইকুয়াল 4 ইকুয়াল -2 ইকুয়াল, ঠিক আছে? 4 ইকুয়াল 5 ইকুয়াল -6 কত হচ্ছে? 4 আর মাইনাস 6 I1 এর মান কত আসছে? I1 4 4 অ্যাম্পিয়ার। I2 I2 হচ্ছে মাইনাস 6.5 -6.5 অ্যাম্পিয়ার। এখন আমাদের কি বলছে যে কারেন্ট
থ্রো দা ওয়ান, এখানে কিন্তু কারেন্টের ডিরেকশন নাই, ঠিক আছে, কারেন্টের ডিরেকশন দেওয়া নাই, তারপর ধরে নিব যে কারেন্টের উপর থেকে নিচের দিকে আসছে। স্যার এবার আমাদের ইউরোপ এই এগুলো ইয়ে মতো হবে না, হয়ে আছে একটা, ঠিক আছে, এইভাবে দুটো চাপ দিলে সব দিকে এটা আমি পরে ইকুয়েশনে জানাবো যে তিন ইকুয়েশনে জানাবো দুটো জানা দিবেন এক দিবেন 5 না লাগে এখান থেকে এই যে কয়টা হয়ে যাবে এক নাম্বার, ওটা তো আলাদা বললাম না, ওটার সাথে আমরা নিব না। এবার বলেন এক্স হচ্ছে 1 আসছে আর আমরা আবার 1 আসছে, আর হচ্ছে -2 this is 6 4 minus 2 4 5 minus 6 এই হচ্ছে আপনি ভুল করছেন নাকি? বুঝি না আচ্ছা প্রথমে আছে কত 6, তারপরে আছে কত 4 minus 2 4 5 minus 6 1 আসবে আর minus 2 আসবে, ঠিক আছে, ভালো বলি এর ভ্যালু আসবে 1 অ্যাম্পিয়ার, এর ভ্যালু আসবে মাইনাস। এখন দেখেন এখানে দেখেন আমার তো দরকার, এখন আমার কাছে চাইছে কি পরমাণু রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে, তার মানে এটা দুটোর ডিরেকশন তো একই, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল, এটা একটু মাথায় দেন, দেখেন অ্যাজ ইউজুয়াল আমরা কি জানি দুটো ডিরেকশনে আমার একই, ঠিক আছে, যেহেতু ডিরেকশন একই, দেখেন মনোযোগ দেন, যেহেতু ডিরেকশন একই তার মানে কি যোগ হবে আমার নরমাল, তাই তো, কিন্তু এই যে ডিরেকশনটা একই, দুটো ডিরেকশন তো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ তাই না, কিন্তু আমার কারেন্ট ডিরেকশন তো উপর থেকে নিচের দিকে, তার মানে আমি ডিরেকশন বুঝাতে কি বলছিলাম যে আমরা যে ডিরেকশন ধরবো সেটা যদি বিপরীত হয় তাহলে সামনে কি দিতে হয়, মাইনাস দিতে হয়, তাহলে এই যে এখানে আমি দিব মাইনাস, কেন মাইনাস বুঝতে পারছেন? স্যার এই লাইনটা একটু বুঝুন। আচ্ছা দেখেন এই দুটো ডিরেকশন তো একই দিকে, হ্যাঁ একটা এখানে একটা এটার নিচ থেকে উপর যাচ্ছে, এটার নিচ থেকে উপর দিকে যাচ্ছে, তার মানে দুটো কারেন্টই আমার ঢুকতেছে, দুটো কারেন্ট ঢুকা মানে কি যোগ, যোগ। তাই তো, তো আমি যে কারেন্টটা পাচ্ছি সেটা উপরের দিকে পাচ্ছি, এটা হচ্ছে আমার I1 প্লাস I2, হ্যাঁ এতটুকু তো ক্লিয়ার, জি স্যার। বুঝতে পারছেন আপনি? যে এই কারেন্টটা তো নিচ থেকে উপরে যাচ্ছে সেটা আমার I1 প্লাস I2, কিন্তু আমার কাছে যেটা কারেন্ট চাইছে I, সেই কারেন্টটা তো উপর থেকে নিচের দিকে, ক্লিয়ার তো, সেই কারেন্টটা তো উপর থেকে নিচের দিকে, তো আমার কারেন্ট হচ্ছে নিচ থেকে উপরের দিকে, তো কারেন্টের ডিরেকশন যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে, সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, আমি বারবার একটা কথা বলছি যে মাইনাস কোনো নেগেটিভ ভ্যালু না, মাইনাস মিন্স Direction change. যে ডিরেকশনে আমরা ধরবো মাইনাস বোঝাচ্ছে যে ওটা না তার বিপরীত ডিরেকশনে যাচ্ছে, মানে কারেন্ট আমি ধরছি এই দিকে যাচ্ছে, আমি ধরে নিছি এটা, এই যে কারেন্টটা যে আমার যাচ্ছে এই ভ্যালুটা হচ্ছে -2, কি বোঝার চেষ্টা করেন, কারেন্ট আমি এই দিকে ধরছি, আমি ধরে নিছি, আমি জানি না যে কারেন্ট কোন দিকে যাচ্ছে, আমি ধরে নিছি কারেন্ট এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তো কারেন্টের যে ভ্যালুটা আসছে সেটার ভ্যালু হচ্ছে -2, তার মানে বোঝাচ্ছে আমার অ্যাকচুয়াল যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা এই দিক থেকে আসছে, বুঝতেছেন, আমার যে অ্যাকচুয়াল যে কারেন্টটা যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এই দিক থেকে এই দিকে যাচ্ছে না, আমার কারেন্টটা এই দিক থেকে আসছে, তো আমার কারেন্টটা এখানে 1 2, এই যে I1 I2 এই কারেন্টটা দুটো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তাই তো, কিন্তু আমার দরকার হচ্ছে উপর থেকে নিচের দিকে, ডিরেকশনটা চেঞ্জ করতে হচ্ছে না আমার, আমি তো এটা জানি, এটা তো জানি না, এই ডিরেকশনটা তো জানি না, এই ডিরেকশনটা আনার জন্য এই যে মাইনাসটা দিছি, বুঝতে পারছেন কি জন্য মাইনাসটা দিছি? জি স্যার। যদি এখন কারেন্টের ডিরেকশনটা এখানে একটা কোশ্চেন, যদি কারেন্টের ডিরেকশনটা আমার এই যে কারেন্টের ডিরেকশনটা আমি এই দিকে ধরতাম, এই ডিরেকশনটা এখানে না ধরে এই দিকে ধরতাম, ঠিক আছে, যদি কারেন্টের ডিরেকশনটা এই ডিরেকশনটা না নিয়ে উপর থেকে নিচের দিকে ধরতাম, সেই ক্ষেত্রে আমার কি আসতো I1 I2,
ঠিক আছে? অথবা যদি এটাও যদি আমি এইদিকে ধরতাম, দুটো ডিরেকশন আমার সেম এবং আমার এই ডিরেকশনের সাথে মিলে গেছে, তাহলে দুটো যোগ হইতো I1 + I2। ক্লিয়ার? বুঝতেছেন তো? না বুঝলে আমাকে আবার বলেন, আমি এটা আবার বুঝিয়ে দিব। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? যখন আপনাকে এইরকম একটা রেজিস্ট্যান্সের দুটিতে কারেন্ট বের করতে বলবে, তখন আপনার এই জিনিসটা লাগবে যে আমি কারেন্টের ডিরেকশনটা কোন দিকে ধরতেছি। হ্যাঁ, কেন মাইনাস হলো এখানে? এখানে যদি আপনি মাইনাস না দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ আমি চাইছি আপনার উপর থেকে নিচে, আপনি দেখাই দিয়েছেন নিচ থেকে উপরে, সেটা তো অ্যান্সার আপনার সঠিক। ঠিক আছে? সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি কারেন্টের ডিরেকশনটা দুটাই একই দিকে ধরতাম তাহলে যোগ হতো। যদি এটা এর সাথে মিলতো এবং এটা বিপরীত দিকে হইতো তাহলে কি হইতো? বিয়োগ। I1 বিয়োগ এটা। আবার যদি এটা এরকম থাকতো এবং এটা মিলতো, যে এটা নিচের দিকে আছে, নিচ থেকে উপরে উঠতেছে, আর এটা এই ডিরেকশনটা ধরতাম, মেইন ডিরেকশনটা, তাহলে কি হইতো? হ্যাঁ, মাইনাস যেটা তার সাথে দুটো আগে হইতো I2 মাইনাস I1। ক্লিয়ার? কারণ কোশ্চেন আছে এটা যে ওকে, তাহলে আমরা এখন মান বসাই দেই, না বুঝলে আবার বলেন। ঠিক আছে? তাহলে আমরা মান বসাই কত? আমার মাইনাস থাকলো, I1 এর মান কত বলতে আমি? হ্যাঁ? এখন তো যেমন এটা বললেন যে আমরা উপর থেকে নিচে কারেন্টটা পাচ্ছি। হ্যাঁ। আমরা চাচ্ছি এটা। আমি কোশ্চেন দেখে স্যার উপর কি করে জানি? যদি অ্যাজ ইউজুয়াল কোশ্চেনে কোনো ডিরেকশন উল্লেখ না থাকে, ঠিক আছে, তখন ধরে নেবেন যে উপর থেকে নিচের দিকে আসতেছে। ঠিক আছে? এটা অ্যাজ ইউজুয়াল ধরে নেবেন। আর যদি উল্লেখ করা থাকে, আমি তো উল্লেখ করেই দিব। যদি উল্লেখ করা থাকে উল্লেখ করে দেবো, আর যদি উল্লেখ করা না থাকে, এর উপরে সিম্পল সার্কিট থাকে, তাহলে ধরে নেবেন যে উপর থেকে নিচের দিকে কারেন্টটা আসতেছে। ঠিক আছে? তাহলে আমার কত আসলো এখানে? I1 এর মান কত বলছি আমি? 1। তাহলে আমি এখানে 1 লিখলাম। আর I2 এর মান কত? -2। তাই না? তো এটা করলে কত আছে আমার? -1 মাইনাস ইনটু -1, তাহলে হচ্ছে কি 1 অ্যাম্পিয়ার। কার কোনো কোশ্চেন আছে নাকি দেখেন? জিনিসটা একটু ডিপলি চিন্তা করেন। ঠিক আছে? এটা সিম্পল সার্কিট, ছোট সার্কিট। স্যার এই ম্যাথটা শুধু দিতে পারবো, কিন্তু স্যার আপনি তো মান কেমন জানি ঘুরে দেন স্যার, তখন জঞ্জাম লেগে যায়। সিস্টেম তো একই। আপনারা যদি সিস্টেম বুঝতে পারেন, ঠিক আছে, আপনাকে এখানে যদি আমি আরো একটা রেজিস্ট্যান্স লাগাই দিতাম, কোনো সমস্যা ছিল? ক্যালকুলেশন তো কিছু না, খালি যোগ বিয়োগ। কথা এখানে আমি একটা রেজিস্ট্যান্স, আমি আপনাদের আরেকটা মানে বড় একটা অনেকগুলো রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ সোর্স দিয়ে আমি করাচ্ছি, দেখাচ্ছি যে কোনো আপনার কাছে কোনো ব্যাপারই না। ঠিক আছে? সেটা আমি করাই দিচ্ছি। এটা কোনো বুঝতে সমস্যা আছে কিনা আগে সেটা বলেন আমাকে। সমস্যা। কি পয়েন্টগুলো নোট করে রাখেন। ঠিক আছে? যে কখন প্লাস হচ্ছে কখন মাইনাস হচ্ছে আপনাদের মতো করে রাখেন। হয়েছে? ঠিক আছে। দেখেন কত আসছে যে -1 -2, এরা ডিরেকশন কিন্তু আলাদা হচ্ছে। আলটিমেট অ্যানসার দেখেন দেখি, এটা হচ্ছে না? এদের দেখেন দুটোই মাইনাস আসছে, -1 -2। এরা কিন্তু লুপের ডিরেকশন আলাদা ধরছে। এটা ধরছে উপর থেকে নিচের দিকে, আর এটা ধরছে নিচ থেকে উপরের দিকে। ঠিক আছে? এখানে আরো যদি ইয়ার চেঞ্জ আসে যে -1 -2 অথবা ইকুয়েশন যদি আলাদা আসে, এটা নিয়ে ঘাবড়াবার কোনো কিছুই নাই। ঠিক আছে? আপনার লুপের ডিরেকশন অনুযায়ী ইকুয়েশনটা চেঞ্জ হবে। এই যে একটা দেখেন, এবার তিনটা লুপ। এবার লুপ কয়টা? সব জিনিস কিন্তু একই, খালি আপনাকে দেখতে হবে কোন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, না থাক বললে তো হয় না, বুঝে না কে, কারণ আমাদের শেষ করতে হবে তো। কয় ঘন্টা ক্লাস নিচ্ছি? 1 ঘন্টা তো ক্লাস হয়নি এখনো, 2 ঘন্টার ক্লাস। দেখেন প্রথম কাজ হচ্ছে আমার কি, খুব সিম্পল জিনিস। প্রথম কাজ হচ্ছে কি, লুপ আইডেন্টিফাই করা। কয়টা লুপ আছে এখানে আমার? তিনটা লুপ আছে। দ্বিতীয় কাজ হচ্ছে কি, কারেন্ট ধরে নিতে হবে লুপে, লুপ কারেন্ট। ঠিক আছে? ধরে নিলাম
আপনাদের মনোবল করবেন। এটা হচ্ছে কত I1, এটা হচ্ছে কি I2, এবং এইটার দুটো লুপ একই দুটো কারেন্টের ডিরেকশনটা যেদিকে ডিরেকশন ওইদিকে ধরবেন, যেটা আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? মাইনাস প্লাসের ঝামেলা যাইতে হবে না তখন। এখানে কিন্তু দেখেন কারেন্টের ডিরেকশন দিয়ে দিচ্ছে এবং আমার এই কারেন্টটাই চাইছে, ঠিক আছে? এদের বলছে 10 ওহমের দুটি কি পরিমাণে কারেন্ট চাইছে, এবার কিন্তু কারেন্টের ডিরেকশন দিয়েই দিচ্ছে, হ্যাঁ, এরকম দেওয়া থাকবে। এই কারেন্ট, এটা কারেন্ট আমি কিভাবে এইভাবে, তার মানে এই দিকে কারেন্টটা যাচ্ছে, এটা হচ্ছে আমার I3। প্রথম কাজ হচ্ছে আমার কি লুপ আইডেন্টিফাই, দ্বিতীয় কাজ হচ্ছে আমার লুপ কারেন্ট ধরা, এবং তৃতীয় কাজ হচ্ছে ক্যালকুলেশন। প্রথমে আমি লুপ 1 এর জন্য করব। লুপ 1 এর জন্য কি হবে, ব্যাটারি থেকে শুরু করব, হ্যাঁ? দেখেন লুপ 1 ব্যাটারি কোন দিক দিয়ে ঢুকতেছে, এদিক থেকে। নেগেটিভ দিক দিয়ে ঢুকতেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে কত -50, 15 হ্যাঁ? এই ওহমের ভিতর দিয়ে কয়টা কারেন্ট যাচ্ছে এক ভালো করে দেখেন, একটা সামনে একটা, কিন্তু ওরা তো ওই লুপে চলে যায় না স্যার। দুইটা কারেন্ট যাচ্ছে না, এইটা এই রেজিস্ট্যান্সে এই লুপ আর এই লুপের মাঝখানে আছে না, হ্যাঁ তার মানে কি এই লুপে যে কারেন্টটা যাবে এটা একটা কারেন্ট যাবে, আবার এই লুপের কারেন্টটা যাবে। একটু আগে তো দুটো লুপের মাঝে যে কারেন্টটা দেখছিলাম, দুটো কারেন্ট যাচ্ছিল, এখানেও কি ঠিক একই লুপ। এইটা রেডের লুপ, মানে এখানে এই 8 ওহম রেজিস্ট্যান্সটা লুপ 1 এবং লুপ 3 এর মধ্যে আছে, তার মানে দুটো কারেন্ট ফ্লো করতেছে। এটা হচ্ছে কি লুপ 1 এর ফ্লো করতেছে, আর এটা হচ্ছে কি 3। এখন বলেন যেহেতু রেজিস্ট্যান্স, প্রথম কাজ হচ্ছে আমার প্লাস দেওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে রেজিস্ট্যান্সের মানটা, হ্যাঁ, কারণ আমাদের IR। এখন আইটা আমার কি হবে এখন বলেন, দেখে বলেন, সেম সেম ফর্মুলা অ্যাপ্লাই করেন। দুই লুপের জন্য যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছিলাম না, সেম ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে আইটা কি হবে, ডিরেকশন দেখেন, লুপ 1 এবং লুপ 3 এর মধ্যে কাজ করতেছি, ওই দুটো কারেন্ট ডিরেকশন দেখেন, হ্যাঁ, সেম ডিরেকশন আছে কি, মাইনাস হবে না। সেম। 8 ওহমের ভিতর দিয়ে কি ওই যে I1 আর I3 কি সেম ডিরেকশনে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এটা নিচ থেকে উপরের দিকে এই দিকে, ঠিক আছে? এই দিকে কারেন্টটা যাচ্ছে, আর এই কারেন্টটা হচ্ছে কি এই দিক থেকে ঘুরে এই দিকে যাচ্ছে, ডিরেকশন কি সেম? আপনারা যদি বুঝতে না পারেন বড় বড় লুপ দিবেন, ঠিক আছে? ছোট করে না, এই একটা বড় করে এই দিকে যাবে, এই দিকে যাচ্ছে, এই লুপটা এই দিকে যাচ্ছে, স্যার ওটা চলে এদিকে ডান দিকে চলে আসবে না? ডান দিকে আসার কথা না, কোনটা উপর লুপটা। কোন দিকে আসবে, এদিকে, হ্যাঁ ঘুরে নিচে চলে আসবে না? হ্যাঁ এই দিক দিয়ে আবার এই নিচে আসে, আবার এই দিকে যাচ্ছে, তার মানে এ যাচ্ছে এই দিকে আর এ যাচ্ছে এই দিকে, তাহলে তো বিপরীত মুখী। বুঝেন নি এখনো মনে হয়? দেখেন এটা লুপের যে কারেন্ট আমি ধরছি, হ্যাঁ, I1 আর I3, এই রেজিস্ট্যান্সটা I1 আর I3 এর মধ্যে তো আছে, এতটুকু তো শিওর, হ্যাঁ ঠিক আছে? এই দুটো লুপের মধ্যে তো আছে। এই কারেন্টের ডিরেকশনটা আমি কি ধরছি, এই দিকে ঘুরে আসছে, এইভাবে ঘুরতেছে, হ্যাঁ হ্যাঁ তার মানে কারেন্টটা এই দিকে যাচ্ছে, জি। তাই তো? আর ওটা নিচের দিকে আর চলে এই আসছে, কারেন্টটা কি যাচ্ছে এই দিকে এরকম করে ঘুরতেছে, নিচের দিকে হ্যাঁ? চলে আসছে। তার মানে এই কারেন্টটা এই দিকে যাচ্ছে, আর এটা যাচ্ছে এই দিকে, আর এটা যাচ্ছে এই দিকে, দুটো কি একই দিকে, বিপরীত দিকে। কোনটা কারেন্ট আগে লিখবো, স্যার I1টা আমি তো কাজ করতেছি লুপ 1 এর জন্য কাজ করতেছি, তাহলে হ্যাঁ। লুপ 1 এর কারেন্ট বড়, তাহলে আমি কি লিখবো, I1 I1 মাইনাস I3, ঠিক আছে? I1 মাইনাস I3, এটার কাজ শেষ। এবার এই যে 3 ওহম রেজিস্ট্যান্সটা, এটা কোন কোন দুটো লুপের মধ্যে আছে, এটা I1 I2 তে আছে। I1 আর I2 তে আছে, কিন্তু দুটোর কি কারেন্টের ডিরেকশন একই, না দুই দিকে। বিপরীত দিকে। তাহলে কি লিখবো এটা, 3 গুণন, এটা কোনটা লিখবো আগে, 3 গুণ I1, কারণ আমরা I1 এর জন্য কাজ করতেছি, সবসময় মনে রাখবেন যার জন্য কাজ করতেছি সেটাই করবো। তাহলে কি লিখবো, I1 মাইনাস I2। এবারে আর কোনো রেজিস্ট্যান্স নাই, আর তো কোনো কিছু নেই, সোর্স নাই, রেজিস্ট্যান্স নাই, ইজ ইকুয়াল টু 0। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। এখন এটা আমরা ক্যালকুলেশন করি, 8 I1 মাইনাস 8 I3 প্লাস 3 I1 মাইনাস 3 I2 ইকুয়াল টু 15। ঠিক আছে? তাহলে এখানে আমার হচ্ছে 8 আর 3, এটা 3 করলে কত হয়, 11 11 হবে। I1 মাইনাস I2 টাকে লিখি, I1 I2 এর ধরেছি ওই অর্ডারে সাজাই, মাইনাস 3 I2 মাইনাস 8
I3 is equal to 15 এটা আমার এক নম্বর ইকুয়েশন। এটা তো মনে হচ্ছে 3টে ইকুয়েশন আসবে। হ্যাঁ 3টে ইকুয়েশন হবে। এবার এটার কাজ শেষ। এবার লুপ টুর জন্য বলেন দেখি কি হবে। প্রথমে সিঙ্গেলটা থেকে শুরু করি 2 তাহলে 2i2 কারণ এর ভিতরে একটা কারেন্টে যাচ্ছে। এবার এটার ভিতরে কটা কারেন্ট যাচ্ছে +3 বলেন প্লাস I2 মাইনাস I1 হ্যাঁ i2 i1 এখন বুঝতে পারতেছেন i2 i1 প্লাস এর ভিতরে কোন কোন কারেন্ট যাচ্ছে এটা I3 I2 I3 i2 আর i3 এবং কোনটা প্লাস কোনটা মাইনাস হবে মাইনাস হবে প্লাস হবে I2 প্লাস I3 মাইনাস i3 মাইনাস কারণ দুটো বিপরীতমুখী ঠিক আছে তাহলে i2 মাইনাস i3 আর কিছু আছে কোনো না। সোর্স মোস্টার কোনো কিছু নেই নাম্বার নেই ইকুয়াল টু 0 এখন এটা আমরা আবার সাজিয়ে লিখি কি হচ্ছে তাহলে মাইনাস 3i1 ঠিক আছে আর এখানে আছে 2 আর এখানে আছে 3 কত হচ্ছে 5 5 আর 5 কত হয় 10 10 10 i2 minus 5 i3 is equal to 0 এটা এই লাইন তো বুঝছেন নরমালি যোগ্য ঠিক আছে আমি এই যে i1 টাকে আগে লিখছি মাইনাস আছে এই জন্য মাইনাসটা সামনে আর এখানে 2 আর 3 দিয়ে হচ্ছে 5 আর এখানে আছে 5 10 i2 আর এই 5টা গুণ করলে থাকে কি মাইনাস 5 i3 এটার কাজ শেষ এখন ওটা কি আসবে এবার লুপ 3 লুপ 3 বলেন তো কি হবে সিঙ্গেলটা থেকে শুরু করেন সিঙ্গেল প্লাস 10 10 কত i3 তারপরে প্লাস এটা কোনটা ধরুন 5 ধরেন 5 কি হবে বলেন তো 5 হচ্ছে গিয়ে 5 I3 মাইনাস I2 হ্যাঁ 5 i3 minus i2 i3 minus I2 প্লাস এবার 8 8 8 কি হবে এইটা তো স্যার দুইটা আছে 8 মাইনাস যে এই মাইনাস I3 মাইনাস I1 হ্যাঁ i3 minus i1 কি কঠিন লাগতেছে না স্যার কোনো সহজ সোর্স আছে কোনো সোর্স নাই তাহলে ইকুয়াল টু 0 এটা আমরা এখন ক্যালকুলেশন করি -5 তাহলে আসছে না -5 i1 i2 কত আসছে আমার দেখেন দেখি -5 I2 একটা 8 দুইটা i1 আসবে এই যে 8 গুণ করে দিবেন -8 i1 ঠিক আছে আর হচ্ছে কি -5 মাইনাস 5 প্লাস এবার এখানে 10 i3 আর হচ্ছে 5 5 I3 কত হচ্ছে 15 আর 8 I3 কত হয় 15 আর 23 ঠিক আছে তাহলে 23 i3 equal to 0 খুব কি কঠিন এটা বের করি কঠিন লাগতেছে এগুলো হচ্ছে প্র্যাকটিস ঠিক আছে এই যে প্র্যাকটিস করতেছেন তিনটা ম্যাথ করলাম এখন মনে করেন যে কিছুটা হলে বুঝতেছেন ঠিক আছে যখন যত প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে বিষয়গুলো খুবই ইজি এখন এটা জাস্ট করে ক্যালকুলেটরে বসাই দিবেন i1 i2 i3 এর মান হ্যাঁ লুপ এটা তো আপনাদের এই জন্য তো বলতেছি যে মনোযোগ দেন কারেন্টের ডিরেকশনটা আমার কোন দিকে যাচ্ছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এখন কেউ যদি অন্যভাবে কারেন্টের ডিরেকশন ধরে এই ইকুয়েশন কিন্তু এক হবে না প্লাস মাইনাস এক হবে না বুঝতে পারছেন তো যার যেভাবে ইচ্ছা কারেন্টের ডিরেকশন দিতে পারে এবং সেইভাবেই ইকুয়েশন আসবে করেন সলভ করেন লুপ 1 হচ্ছে 11 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 8 15 তারপর হচ্ছে লুপ 2 হচ্ছে মাইনাস 3 10 মাইনাস 5 minus 8 minus 5 স্যার এক্স মানে 1 হচ্ছে 2.38 কত আসছে 2.38 i1 I1 2.38 38
তারপরে I2 I2 হচ্ছে গিয়ে 0.51। 0.51 হ্যাঁ। I3 I3 হচ্ছে গিয়ে 1.20। এখন বলছে কি আমার বলেন দেখি এখন বলছে বলছে যে 10 ওহমের ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে হ্যাঁ এখন আমার কারেন্টের ডিরেকশন এর সাথে মিলে যায় তাই তো মিলে না এখন এই যে 10 ওহমের ভিতর দিয়ে কয়টা কারেন্ট যাচ্ছে একটাই তো স্যার। একটাই কারেন্ট যাচ্ছে কোন কারেন্ট যাচ্ছে I3 I3 তার মানে এখন আপনারা লিখবেন যে I10 যেহেতু এখানে I10 লিখছি হ্যাঁ I10 = I3 = 1.20 অ্যাম্পিয়ার। এখন আমি যদি কোশ্চেনটা এটা না দিয়ে হ্যাঁ আমি যদি কোশ্চেনটা এখন কারেকশন দিই ঠিক আছে নীল চিহ্নটা উঠাই দিলাম আমি যদি কোশ্চেনটা কারেকশন দেই যে এটার ভিতরে কত কারেন্ট যাচ্ছে এটা ধরলাম আমি হচ্ছে I3 সরি এটা তো I3 দিলাম না I0 দিলাম ঠিক আছে এটা আপনারা করেন এখন করেন এটা দিলাম I ডবল ড্যাশ দিলাম আর আমরা করতে বলতেছি মানে কি আপনি এটা বের করতে পারবেন না আমরা পুরো ম্যাথে তো সলভ করা আছে আপনার শুধু এই ভ্যালু বের করতে হবে ঠিক আছে আর এটা দিলাম এখানে দিলাম হচ্ছে I3 ডবল ড্যাশ কি হলো বলেন দেখি আমি যে কোনো একটা দিব আপনাদের প্র্যাকটিসের জন্য আমি কিটা করলাম হ্যাঁ I0 এর মান কত আছে এখানে স্যার মানগুলো চেঞ্জ করতে হবে আর কি। I0 কিছু করতে হবে না আমরা তো সব ম্যাথ পুরো ম্যাথ সলভ করা আছে যেটা মোটা বের করেন এটা বের করেন চেষ্টা করেন স্যার একটা একটু ধরা দেন স্যার আচ্ছা ধরাই দিতে হবে আমি কি দিছি I0 ডিরেকশন কি দিছি নিচের দিকে। উপর থেকে নিচের দিকে এবং এই রেজিস্ট্যান্সের ভিতরে এই রেজিস্ট্যান্সে কোন দুটো লুপে আছে I1 I2 এই ডিরেকশনের সাথে কোন লুপের কারেন্ট মিলে I1 I1 মানে হচ্ছে কি আমার I0 দুটো কি বিপরীতমুখী কারেন্ট না I1 - I2 ঠিক আছে এখন I1 এর ভ্যালু বসাই দেন I1 এর ভ্যালু কত 2.38 বিয়োগ I2 এর ভ্যালু কত 0.51 ও আচ্ছা আচ্ছা যেটা আসবে সেটাই आंसर এই বুঝতে পারছি। এখন যদি I ডাবল ড্যাশ করতে বলি তাহলে কি হবে বলেন I ডাবল ড্যাশ হ্যাঁ I ডাবল ড্যাশ করতে হবে I2 - I3 I2 - I3 কারণ হচ্ছে I2 ডিরেকশন এবং আমার এই যে ডিরেকশন মিলে যাচ্ছে এই জন্য I2 টা আগে হবে I3 টা পরে হবে আর এটার ক্ষেত্রে কি হবে এটা হচ্ছে I3 - I1 I3 - I1 কেন হবে স্যার এর ডাইরেকশনটা ওইদিকে। কারণ হচ্ছে I3 ডিরেকশনটা মিলে যায় ঠিক আছে এই কারণে I3 টা আগে হবে I2 টা পরে হবে আমি তো স্যার ভাবছি যে প্রথম থেকে করতে হবে শুধু এটা করলে তো হয়ে আপনাকে যাচ্ছে। যে কোনো কারেন্ট বের করতে গেলে আপনাকে এই জিনিসটাকে সলভ করতে হবে এই জিনিসটা সলভ করা হলে এখানে আমি ডিজিটালের ডিরেকশন যদি বলি এই এর ভিতর দিয়ে যদি কারেন্ট বের করতে বলি কত হবে কারেন্ট I2 হ্যাঁ এটা বের করতে হলে স্যার I2 এটা তো একটা ডাইরেকশন স্যার I2 একটা ডাইরেকশন একটাই। একটা কারেন্টে যাচ্ছে কারণ I2 যে কারেন্ট সেই কারেন্টটাই একই কারেন্ট। ক্লিয়ার জি স্যার। আচ্ছা 5 মিনিট একটু ব্রেক দেন নিয়ে জি, স্যার। আরেকটা ম্যাথ একটু সলভ করতে দেই আপনারা নিজে করেন আপনাদের এই কারণে দিচ্ছি যে আপনারা জিনিসগুলো বুঝেন নিজের হাতে কলমে করেন ঠিক আছে বিরক্ত লাগতেছে নাকি ম্যাথ করতে এই বাজিত ভালো লাগতেছে। এই জন্য একটু ব্রেক দিলাম ঠিক আছে আপনারা একটু দেখেন যে কোথাও সমস্যা হচ্ছে নাকি বুঝতে কারণ ভাই এই জিনিসগুলো না করলে আপনারা ফাইনালি কিন্তু অ্যানসার করতে পারবেন না ম্যাথ রিলেটেড তো থিওরি তো আপনারা যে কোনো কিছু লিখে দিলে অন্তত লিখবেন ঠিক আছে যা আসে না পারলেও এপার ওপার করে লিখতে পারবেন বাট ম্যাথ যদি আপনারা করতে না পারেন তাহলে পসিবল না ঠিক আছে এই কারণে আমি এত সময় দিচ্ছি কেন আমি তো আপনাদের একটা দুটো ম্যাথ করা দিয়ে আমি টপিক রিসিভ করে যেতে পারতাম তো ঠিক আছে আপনারা করে নিন আমি আপনাদের বোঝানোর জন্য আপনারা যাতে ভুল না করেন ঠিক আছে আপনারা যাতে বুঝতে পারেন প্র্যাকটিস করতে পারেন এই জন্য আমি 3-4টা করে আপনাদের সলভ করাচ্ছি তাহলে আমাদের এতগুলো সলভ করা আমি বলতাম যে ঠিক আছে এক্সাম্পল দাঁড়াই দিতাম যে এত নাম্বার আপনারা করে নিন বাসায় যাই ঠিক আছে বাট আমি আপনাদের কিন্তু একবারে ছোটদের যেরকম বোঝায় হাতে কলমে আমি সেভাবে বুঝে দিচ্ছি তবু আপনারা বুঝেন ঠিক আছে তার যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি মনে করেন সকাল কটার দিকে আসছি ভার্সিটিতে সকাল 6টাতে ঘুম থেকে উঠে 7টার দিকে ওই ক্যাম্পাসে 7টা থেকে ডিউটি দিয়ে এই যে এখন পর্যন্ত স্টিল সময় বসারও সময় পাইনি এখন পর্যন্ত দাঁড়াই আছি
সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ডিউটি ছিল এক্সাম 2 ঘন্টা দাঁড়ায়, 10:30 থেকে 12:30 পর্যন্ত ডিউটি ছিল 2 ঘন্টা দাঁড়ায়, আর বাসে আসছি দাঁড়ায়, বাসের জন্য অপেক্ষা করেছিলাম দাঁড়ায়, এবং এখানে ক্লাসও নিচ্ছি দাঁড়ায়। স্যার একটু বসেন স্যার। বুঝতে পারতেছেন আমার কি অবস্থা? সমস্যা নাই, টুল আছে, ওটা আমার প্যারা নাই, আমার অভ্যাস আছে এগুলা, বুঝতে পারছেন? তো আপনারা ধৈর্য ধরে বসে একটু ক্লাসটা করেন, এটা আপনাদের ফায়দার জন্য বলতেছি, বুঝতে পারছেন? কারণ আমি চাই না যে আপনাদের রেজাল্ট খারাপ হোক একটা নন ডিপার্টমেন্ট সাবজেক্টের জন্য। নন ডিপার্টমেন্ট সাবজেক্টে কি পরিমাণে ভর্তি ভার্সিটি লাইফে আমরা পড়ছি, ঠিক আছে? যে এমনভাবে আসে বোঝায় যে মনে হয় যে আমরা এগুলো পড়ে আসছি, ঠিক আছে, জাস্ট খালি উপরে উপরে ধরায় দিয়ে এটা আপনারা এত এত এক্সাম্পল দেখে নেন, ঠিক আছে? পরীক্ষায় পড়াইছে একরকম, দিছে আর একরকম, মানে কি একটা অবস্থা। এই নন ডিপার্টমেন্টের কারণে রেজাল্ট আরো বেশি খারাপ হবে। এরকম পরীক্ষা মানে কোনো পিছনে থাকে, দেখার একটু স্কোপ থেকে আমাদের বসছে, পরের রো হচ্ছে ওই তুলে রেখে এতটুকু ডিস্টেন্স, এবং হয়তো আমি যদি এখানে বসি, আমার বন্ধু বসে ওই দিকে একজন, আরেকজন বসে ওই দিকে, পিছনে একজন গ্যাপ থেকে আরেক, এটা আমার হচ্ছে I2, আর এটা হচ্ছে আমার I3। এটা আমি কারেন্টের ডিরেকশন ধরে নিছি। আমরা লুপ জানি এখানে কয়টা লুপ আছে, তিনটা লুপ আছে, তিনটা লুপ। কিন্তু হচ্ছে আমি কারেন্টের ডিরেকশনটা তিনটা আমি নিয়ে নিছি, কারণ কারেন্টের ডিরেকশন অপোজিট দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? প্রথমত দেখেন লুপ 1 এর জন্য, লুপ 1 এর জন্য কি আমি কারেন্ট কোন দিক দিয়ে ঢুকেছি, দেখেন দেখি ব্যাটারি দিয়ে কোন দিক দিয়ে গেছে, -10 মাইনাস দিয়ে ঢুকছে না কারেন্টটা, কারেন্ট ইন করতে কোন দিক দিয়ে, মাইনাস দিয়ে, তাহলে হচ্ছে -10। তারপরে সিগন্যাল জন্য দিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে ভুল হবে না। আপনি এখানে -10 দিলেন, আগে এটার কাজ করেন, আপনি করেন কোনো সমস্যা নেই, যদি করতে পারেন কোনো সমস্যা নেই, বাট আপনি যদি একটা সিস্টেমে যান তখন আপনার কোনো কিছু বাদ হওয়ার প্রবাবিলিটি কম থাকবে। যদি এইভাবে যাই এইখান থেকে যাই যেগুলো যাবে, এইদিকে কারেন্টের ডিরেকশনটা আছে এবং যেখান থেকে শুরু করবেন তারপর থেকে যাওয়া শুরু করবেন, ঠিক আছে? তাহলে প্রথমে আমি -10 দিলাম, ব্যাটারি থেকে শুরু করলাম, ঠিক আছে? কারণ এটা মাইনাস দিয়ে ইন করাইছি আমি। পরে আছে কি 2 ওহম রেজিস্ট্যান্স, 2 ওহমের ভিতর দিয়ে কয়টা কারেন্ট আছে? একটাই তো, এই এটার ভিতর দিয়ে কয়টা কারেন্ট আছে? একটা কারেন্ট আছে। তার মানে আমি কি রেজিস্ট্যান্স যেহেতু তাহলে অবশ্যই আমার পজিটিভ হবে, প্লাস হবে, তাহলে 2I1। 4 ওহমের ভিতর দিয়ে কয়টা কারেন্ট আছে? স্যার 2I1 লিখতে হবে স্যার। হ্যাঁ অবশ্যই লিখতে হবে, 2I1 লিখতে হবে না, কারণ এর ভিতর দিয়ে তো কারেন্ট আছে। 4 ওহমের ভিতর দিয়ে কয়টা কারেন্ট আছে? দুইটা স্যার, দুইটা কারেন্ট আছে। কোন দুইটা কারেন্ট আছে? I1 I3। I1 আর I3। এবং তাদের ডিরেকশন কি একই দিকে? না উল্টা এটা গেছে এই দিকে, ঠিক আছে? আর এই কারেন্টটা এই দিকে উঠে এই দিকে গেছে, হ্যাঁ উল্টা দিকে গেছে। ঠিক আছে? তার মানে দুটোই হচ্ছে বিপরীত দিকে। বিপরীত দিকে কি হলে হবে? মাইনাস হবে। কোনটা আগে হবে? I1 আমরা যে লুপের জন্য কাজ করতেছি সেই লুপের কারেন্টটা আগে হবে। তাহলে I1 মাইনাস I3, ঠিক আছে? পরেরটা দুটাই, পরেরটাতে কি বলছে? এবার এই কানেকশনটা আসলে এই দুটো কি আছে? সিরিজে আছে, তার মানে দুটো যোগ, সিরিজ থেকে যোগ, এবং এর ভিতর দিয়ে এই যে দুটো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আমি আলাদা আলাদা ভাবে কাজ করতে পারি। আলাদা আলাদা ভাবে কাজ করলেও কোনো সমস্যা নাই, আবার একসাথে যদি যোগ করে দেন তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো একসাথে যদি যোগ করি তাহলে এই দুটো মিলে আমার কত আছে? 5 ওহম। হ্যাঁ, আর এই দুটো কোন লুপের মধ্যে আছে? লুপ 1 এবং লুপ 2 এর মধ্যে আছে, এবং দুটো লুপের কারেন্টের ডিরেকশন দেখেন। লুপ 1 এর কারেন্টের ডিরেকশন উপর থেকে নিচের দিকে, ঠিক আছে? এই যে ঘুরে আছে উপর থেকে নিচের দিকে, আর লুপ 2 টা কি নিচ থেকে উপরের দিকে। তার মানে কি কারেন্টের ডিরেকশন দুটো ভিন্ন, ঠিক আছে? ভিন্ন হলে কি হবে? বিয়োগ হবে। এবং যেহেতু আমি লুপ 1 এর জন্য কাজ করতেছি এই জন্য লুপ 1 টা আগে হবে। তাহলে আমি লিখব I1 মাইনাস I2 এগুলো লিখব। এলাম, বুঝতে পারছেন? জি স্যার। এখন আমরা কি যোগ বিয়োগ করি। এখানে আমরা 2 আর এখানে আছে কি 4I1, 2I1 আর 4I1 কত হচ্ছে? 6 আর হচ্ছে 5I1, কত হচ্ছে? 11। তাহলে প্রথম থেকে আমি 11I1 মাইনাস, কেন মাইনাস দিলাম? আমি এবারে যে I2 এর সামনে কি আছে? মাইনাস আছে, এবং 5I2, আর এর সামনে কি আছে? এটা গুণ করে দিতাম তাহলে -4I3,
ইজ ইকুয়াল টু মাইনাস 10টা ওইদিকে গেলে কি হবে প্লাস 10 এটা আমার এক নাম্বার ইকুয়েশন এই যে 2i1 একই লাইনে যোগ করে গেছে। আবার 4i1 যদি গুণ করে দিতাম গুণ করে দিব না ভাঙাবো না তো 4i1 আর এখানে এটা গুণ করে দিলে কত 5i1 তাহলে 2 আর 4 এর কাছে 6 6 আর 5 এর কত হচ্ছে 11 ঠিক আছে এই হচ্ছে 11i1 আর এটার সাথে যদি আমি গুণ করে দিতাম তাহলে 4i3 ঠিক আছে তাহলে মাইনাস সামনে থাকতেছে এজন্য মাইনাস 4i3 আর 5টা এখানে 2 এর সাথে গুণ করে যায় i2 এর সাথে গুণ করে দিলে মাইনাস 5i2 ঠিক আছে এটা ইকুয়াল কত মাইনাস 5i2 আর 10টা ইকুয়াল এর ওদিকে নিয়ে গেলে মাইনাস থাকবে সেটা কি হয়ে যাবে প্লাস ক্লিয়ার এবার আছে কি লুপ 2 লুপ 2 বলে তো কি হবে একবারে কোড থেকে শুরু করেন সোর্স থেকে শুরু করবেন ঠিক আছে যদি সোর্স না থাকে যেখানে সিঙ্গেল রেজিস্ট্যান্স আছে সেখান থেকে শুরু করবেন আপনাদের সুবিধার জন্য তো আমি তো সোর্স থেকে শুরু করতেছি Source। সোর্স কত হচ্ছে কোন দিকে কারেন্ট ঢুকতেছে প্লাস না মাইনাস দিকে মাইনাসের থেকে -15 ঠিক আছে মাইনাস 15 50 প্লাস এবার Plus। রেজিস্ট্যান্স আছে এই দুটো এই রেজিস্ট্যান্স যেটা 5 হ্যাঁ আমরা তো প্রথমবারে দেখছি যে এটা বিপরীত দিকে এখানে আর চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই কারণ এটা বিপরীত লুকিয়ে তার মানে অবশ্যই মাইনাস হবে হ্যাঁ এখন ভাবে কোনটা আগে হবে 5 কোনটা আগে হবে i2 I2 I1 এর জন্য বলছি i2 মাইনাস i1 আর শেষ এবার ফরম ফরমের ভিতরে কি কটা কারেন্ট যাচ্ছে দুইটা দুইটা কারেন্ট যাচ্ছে কোন কোন কারেন্ট যাচ্ছে 2 3 i2 i3 এ প্লাস 4 এবার কি হবে বলে দিন i2 মাইনাস i3 কারণ দুটো ডিরেকশন আলাদা এটা আসতেছে এইদিকে আর এটা যাচ্ছে এইদিকে ঠিক আছে আপনারা যদি বুঝতে না পারেন তখন এইভাবে তীর চিহ্নটা দেখে আপনারা এইভাবে দিবেন হ্যাঁ ক্যালকুলেশনের সময় যে ধরতে সমস্যা হয় তাহলে দুটো আলাদা দিকে হচ্ছে তাহলে মাইনাস হবে তাহলে কোনটা আগে দেব i2 মাইনাস I3 i3 তাহলে প্লাস এর ভিতরে একটা কারেন্ট যাচ্ছে একই কারেন্ট যাচ্ছে তো না তাহলে এটা আলাদা ভাবে লিখতে পারেন 4 i2 প্লাস 2 i2 ইজ ইকুয়াল টু 0 বুঝতে পারছেন যোগ করে দিলে তো 6 ই হবে এই দুইটা যোগ এক ডিরেক্ট 6 লিখলে তো হবে 6 এ যোগ হবে ডিরেক্ট 6 থেকে দাও হবে কারণ এই দুটো যোগ করলে তো 6 ই আসবে এবং একটা কারেন্টেই যাচ্ছে হ্যাঁ এখন আমরা যোগ করি এখানে এটা গুণ করি ভাঙালি গুণ একবারে এই লাইনের মধ্যে লিখে দেব আচ্ছা ঠিক আছে তাহলে আমার তো প্রথমে i1 টা নিয়ে আসতে হবে কারণ আমি অর্ডার অনুযায়ী যাব তাহলে আমার ক্যালকুলেশনে ক্যালকুলেটর চাপতে সুবিধা হবে ক্যালকুলেটর যখন চাপবেন i1 এর জায়গায় i1 এ দিতে হবে সবগুলোর i1 একসাথে সবগুলোর i2 একসাথে সবগুলোর i3 একসাথে হ্যাঁ তাহলে এখানে আমার 5 গুণ করে দিলে হচ্ছে কি -5i1 এই ইকুয়েশনে তার প্রথম i1 আছে আর কত i1 নাই শুধু একটা i1 এ আছে তার মানে এই 5 দিয়ে গুণ করলে স্যার এটা ভেঙে রাখি হ্যাঁ ভেঙে যাবে। এই লাইনটা ভেঙে দিলে ভালো আছে তাহলে 15টা আমি লিখলাম না 15টা ওই দিকে নিয়ে যাব হ্যাঁ তাহলে এখানে আমার থাকতেছে 5 5 2 হ্যাঁ 5 2 5 1 5 i1 I1 এতটুকু কি বুঝছেন হ্যাঁ এবার প্লাস পরেরটাতে যাই প্লাস প্লাস 4 4 I2 minus 4 I1 i3 হ্যাঁ I3 হ্যাঁ আর এই দুটো যোগ করলে হয় কত 6 6 I2 i2 ইজ ইকুয়াল টু 15 এখন আমার কি এখন আমরা সাজাই লিখবো আর যেগুলো কমন জিনিস আছে সেগুলো যোগ করে দিব যোগ বিয়োগ যেটা করা দরকার সেটা করব হ্যাঁ তাহলে এখানে আমার আছে কত আগে 1 টা লিখি 1 আর কত আছে এখানে ছাড়া আর কোথাও নেই তাহলে আমি লিখব কি এর সামনে কি আছে -5 i1 i2 কয়টা আছে দেখেন দিদি এখানে একটা i2 আছে 5i2 এখানে আছে 4i2 9 দুটার সামনে কি যোগ চিহ্ন আছে আবার এখানে আছে 6i2 ওর সামনে যোগ চিহ্ন আছে তার মানে তিনটাই আমার যোগ হবে কত আসবে তাহলে যোগ 5 আর 4 9 18 9 আর 6 15 ঠিক আছে তাহলে সবগুলোর সামনে যদি যোগ তার মানে প্লাস 15 i2 এবার i3 আমার কয়টা আছে এই ইকুয়েশনে একটাই একটাই i3 আছে মাইনাস I3 তাহলে মাইনাস 4i3 ইকুয়াল টু 15 এটা আমার দুই নম্বর ইকুয়েশন এবার লুপ 3 লুপ 3 বলেন তো এবার কি হবে সোর্স থেকে শুরু করেন ঠিক আছে পজিটিভ ঢুকতে পারেন প্লাস পজিটিভ দিকে প্লাস দিক দিয়ে তাহলে
প্লাস 20 তার মানে প্লাস আমি সামনে দিলাম না, প্লাস না কোনো কিছু না থাকা মানে প্লাস। পরে 15 ওহমের ভিতর দিয়ে 6 ওহম, 6 ওহমের ভিতর দিয়ে কটা কারেন্ট আছে? উপরে 6 একটাই, ঠিক আছে, 6 I3। আচ্ছা পরে 5 ওহমের ভিতর দিয়ে কটা কারেন্ট আছে? একটাই। একটাই কারেন্ট আছে, প্লাস 5 I3, ঠিক আছে। এবার এটা 4 ওহমে আসে, 4 ওহমে কি আসছে? দুই দিক দিয়ে ডাইরেকশন 4। 4 এবার দেখেন 4 ওহমটা কোন কোন লুপের মধ্যে আছে? I3 I2 I3 এর I2 এর মধ্যে আছে এই কোড, ঠিক আছে, এই কোড আছে I3 আর I2 এর মধ্যে আছে। তাহলে I3 মাইনাস I2 হবে তাহলে এবার এই ইকুয়েশনটা কি? I3 এই কোড আমি তো এই দিক দিয়ে যাচ্ছি, ঠিক আছে, সিরিয়াল অনুযায়ী মেইনটেইন করছি। তাহলে কোনটা হবে আমার? I3 minus I2 I3 মাইনাস I2 প্লাস 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 4 I3 মাইনাস I1 I3 minus I1 ইকুয়াল টু 0। আর তো কোনো কিছু নাই, তাহলে এটা আমরা ভাঙাই লিখি। 6 5 6 30 11 I3 প্লাস 4 I3 মাইনাস 4 I2 প্লাস 4 I3 মাইনাস 4 I1 ইকুয়াল টু এইদিকে এলে গেলে মাইনাস 20, প্লাস ওইদিকে গেলে মাইনাস 20। হ্যাঁ, এখন আমি অর্ডার অনুযায়ী সাজাই। প্রথমে আমি I1 লিখবো, তারপর I2 লিখবো, তারপর I3 লিখবো। I1 আমার কয়টা আছে চূড়ান্ত ইকুয়েশনে? I1 একটাই I1 আছে, একটাই ঠিক আছে, এই যে এখানে একটা I1। মাইনাস 4 5 4 1 মাইনাস 4 তাহলে আমি লিখবো মাইনাস 4 I1। হ্যাঁ, I2 কয়টা আছে? I2 একটাই স্যার I2 একটাই আছে, এই যে I2 টা। প্লাস আছে না মাইনাস আছে? মাইনাস মাইনাস, তাহলে মাইনাস 4 I2। এবার দেখেন I3 আমার কয়টা আছে? I3 ওখানে 11 আর 4 15টা 4 একটা আছে আর এখানে একটা 4 আছে, তাহলে 4 4 8, 8 আর 11 কত হয়? 19 19 হয় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্লাস 19 I3 ইকুয়াল টু মাইনাস 20। এটা আমার কি হবে? বুঝতে পারছেন? এটা সলভ করেন, এটা কারেন্ট ডিরেকশন আলাদা করে দিও, আমি এটা করে দিচ্ছি। কারেন্ট ডিরেকশনটা ঘুরে দিও কিরকম হচ্ছে, এই কারেন্ট ডিরেকশনটা চেঞ্জ করে দিও, চেঞ্জ করে দেন। এটা করে সলভ করেন, এটা কত আসে? এটা তিনটা ইকুয়েশন ফেলবেন, ঠিক আছে। ফার্স্ট স্টেপে যাবে 2, 11 মাইনাস 5 minus 4 হচ্ছে গিয়ে মাইনাস 15 minus 4 স্যার ই 1 আসছে হচ্ছে গিয়ে 1.32 হ্যাঁ I1 কত আসছে? 1.32 1.32 2 আসছে 1.3 1.3 জি 1.30 আর কি। আর হচ্ছে গিয়ে ই হচ্ছে গিয়ে মাইনাস 0.49 আপনার কি যাই আসছে?
আপনার যে ডিরেকশন ধরছেন আপনি ওই ডিরেকশনে বললো একটা ডিরেকশন, ঠিক আছে? হয়তো কোনটার সামনে মাইনাস আসলো, কোনটার সামনে হচ্ছে প্লাস। স্যার এই দুইটা মানে মাইনাসে ধরেছেন স্যার, কিন্তু উপরটা আবার প্লাস কেন বললেন স্যার? কোনটা? মানে ওই যে I3টাও এদিক থেকে এই ডাইরেকশনে গিয়েছে স্যার। আর আরেকটা বলুন, কোশ্চেনটা বলুন। I1টা নিচ থেকে গেল, হ্যাঁ, মানে নেগেটিভ থেকে গেল আর কি স্যার। I2টাও নেগেটিভ থেকে আসছে, কিন্তু যে I3টা হচ্ছে আবার পজিটিভ থেকে স্যার। I3 এ যে ব্যাটারি কথা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ I3 তে কারেন্টটা যাচ্ছে আমার, ঠিক আছে? নেগেটিভ পজিটিভ এই যে উভয়। কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা এই দিক দিয়ে ঢুকতেছে নাকি? আমি যে এদিক দিয়ে না যে ওদিক থেকে নেই। দেন আপনার সমস্যা কি? দেন তখন মাইনাস ধরবেন। যখন আপনি, আমি তো ওটাই বলছি, যখন আপনি ডিরেকশনটা চেঞ্জ করে দিবেন তখন কোন দিক দিয়ে ঢুকতেছে, আপনি যে দিক দিয়ে ঢুকতেছে সেটা ধরবেন। সবগুলো যদি এক দিক থেকে ধরি মাইনাস করে তাহলে সুবিধা আর কি মনে থাকবে। ধরেন আপনার সুবিধা, ঠিক আছে? ওটা কোনো বিষয় না, বললাম না, ওটা যখন ধরবেন তখন এই যে কারেন্টটা আছে না, এই কারেন্টটা যদি এই দিক দিয়ে ধরতেন তখন একটা প্লাস 0.4 আসবে। এতটুকু কথা, আর এই দিক দিয়ে ধরলে তো স্যার ভিতরের ইকুয়েশনের চেঞ্জ আছে। হ্যাঁ, ভিতরে ইকুয়েশন চেঞ্জ আসবে। ওই যে প্লাস প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস হবে। প্লাস মাইনাস চেঞ্জ আসবে, তাছাড়া কিছু চেঞ্জ আসবে না, ঠিক আছে? শুধু প্লাস মাইনাস গুলো চেঞ্জ হবে। লিখে দিব? জি স্যার। একে অন্য ডিরেকশনে করে দিব, আপনারা কি বলেন? অন্য ডিরেকশনে করে দিব। মানে ওই শুধু প্লাস মাইনাস চেঞ্জ করতে হবে, আর তো কিছু মনে হয় স্যার না, আর কোনো কিছু না, প্লাস মাইনাস শুধু চেঞ্জ করতে হবে। মনে হয় স্যার পারবে। ঠিক আছে? যদি অন্য ডিরেকশনে হয় তাহলে শুধু প্লাস মাইনাস চেঞ্জ করতে হবে। মানে এই ডিরেকশনটা যদি আমি এদিকে ধরি, ঠিক আছে? আর এই ডিরেকশনটা এইভাবে ধরছিলেন না, আপনারা যেটা ধরছিলেন এইভাবে ধরছিলেন, আর এটা ধরছিলেন এইভাবে, জি স্যার। এইভাবে যদি করেন তাও সেম অ্যান্সার আসবে। আবার যদি এই ডিরেকশনটা এইভাবে না দিয়ে আপনি যেটা বললেন যে স্যার আমি এই দিক দিয়ে ধরবো, হ্যাঁ, তো সবগুলাই হচ্ছে নেগেটিভ দিক দিয়ে ধরে দিচ্ছেন, তাও হবে। বা এটা পজিটিভ দিক দিয়ে ধরে নেন, বা যেটা ধরো সব দিক পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, যে কোনো এক ঠিক দিক আছে? দিয়ে। কোনো সমস্যা নাই, আপনার আলটিমেট অ্যান্সার এটাই আসবে। শুধু হয়তো কোনোটার সামনে মাইনাস থাকবে, কোনোটার সামনে প্লাস Plus থাকবে, থাকবে। যেটা কারেন্টের ডিরেকশনটা বলবে। ঠিক আছে? আমি এই দুটোর ডিরেকশনটা আমার পজিটিভ আসছে, মানে আমি যে ডিরেকশন ধরছি কারেন্ট ওই ডিরেকশনে ফ্লো করতেছে। আর এটা নেগেটিভ আসছে মানে কি? আমি ধরছি এই দিকে কিন্তু কারেন্ট ফ্লো করতেছে এই দিকে, ঠিক আছে? এতটুকুই কথা। বুঝতে পারবেন তো নাকি? জি স্যার। কত কত আইডিয়া আছে? আইডিয়া হচ্ছে স্যার, স্যার নাম বলি, হ্যাঁ, নাম বলুন। আব্দুল নূর সোহাগ, মোহাম্মদ আব্দুল নূর সোহাগ। কি নাম আপনার? আব্দুল নূর সোহাগ। লাস্টে 14,000। জি। 14 60 হ্যাঁ। তারপরে বাইজিৎ, বাইজিৎ। লাস্টে 19। 60 তারপর আপনার